এই হচ্ছে সালাফি দাওয়াত, যে কোরআন সুন্নাহর আলোকে তারা আত্মার পরিশুদ্ধির কথা বলে। সুতরাং নিজের কলবকে পরিষ্কার করতে, কলব পরিষ্কার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় না বললে হবে না, সেটা হচ্ছে যে অন্তর যাতে করে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, কলহ, বিবাদ আর দুনিয়ার স্বার্থকে, ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়া, এই রকমের যতগুলি খারাপ দিক রয়েছে অন্তরে, সেগুলিকে মুছে ফেলা। এই ক্ষেত্রে অনেকেই সক্ষম হয় না। আল্লাহ পাক আমাদের সকলকে যেন অন্তর পরিষ্কার করার তৌফিক দান করেন। এজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে যে আমি এই আরব উপদ্বীপে তাওহীদের দাওয়াত দিলাম, কোরআন সুন্নাহর দাওয়াত দিলাম, আর এখানে আরব উপদ্বীপে জাজিরা আরবে মুসলিমদের মাঝে শিরিক করাতে শয়তান পারবে না, জাজিরা আরবে পারবে না, কিন্তু একটি কাজ করতে সক্ষম হবে শয়তান। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাশ শাইতানা কাদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম। শয়তান নিরাশ হয়ে গেছে, নিরাশ, ও আর আশা রাখে না, পারবে না। কিসে নিরাশ হয়ে গেছে? আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব, নামাজি মানুষ আরব দেশে শিরক করবে, মূর্তি পূজা করবে, কবর মাজার পূজা করবে, এর থেকে নিরাশ হয়ে গেছে। সত্যিকার যদি নামাজি হয় আর সত্যিকার যদি সহি আকীদার লোক হয়, কোরআন সুন্নাহ বুঝার লোক হয়, তাহলে আরব উপদ্বীপে, বিশেষ করে আরব উপদ্বীপ সম্পর্কে বলছেন যে শয়তান এখানে কাউকে কবর পূজা, দুর্গা পূজা, দরগা পূজা করাতে পারবে না। কিন্তু আছে, একটা কাজ করাতে পারবে, কিয়ামত পর্যন্ত এই কাজ করতে সক্ষম, সেটা হচ্ছে ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম, আপোষে লড়াতে পারবে। সহি আকীদার দাবিদার, কিন্তু আপোষে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য বিভিন্ন দলের উপর দল পয়দা হওয়া, আর তারপরে দলের জন্য খেদমত করা, আর দলকে প্রাধান্য দিতে গিয়ে কোরআন সুন্নাহর একই আকীদার মানুষের সাথে বিদ্বেষ রাখা, শত্রুতা রাখা, এগুলি হতেই থাকবে। এটা একটা শয়তানের চান্স, আর এটা হবে। কিন্তু আমাদের কি করণীয়? আমাদের করণীয় যে শয়তানকে সুযোগ দেব নাকি? না, শয়তানকে সুযোগ দেব না, কখনো শয়তানকে সুযোগ দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেক সহি আকীদার ভাইদেরকে, সালাফি ভাইদেরকে তৌফিক দান করেন অন্তর পরিষ্কার করার। এই অন্তর যদি পরিষ্কার না হয়, আর ফরজ নামাজ খুব সুন্দর, আপনার তাওহীদ সুন্নাত ঠিক আছে, ইবাদত বন্দেগী ঠিক আছে, অন্য অন্য ক্ষেত্রে ঠিক আছে, হালাল রুজি সব ঠিক আছে, দিনের খেদমতও ঠিক আছে, কিন্তু ভিতরে গলিজ ভরা আছে, হিংসা, বিদ্বেষ, শত্রুতা ভরা আছে, তাহলে আত্মার পরিশুদ্ধি হয়নি। তাজকিয়া নফসের জন্য আরো বেশি মেহনতের প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক রব্বুল যেন তৌফিক দান করেন।